জানাজা শুরু হয়ে গেছে। আমরা এই মুহূর্তে যারা আছি চেষ্টা করছি বাবার ফেরতকে দিব। আমার মেয়েরা ছেলেমেয়েরা এখনো তারা বাবা কি এখনো বোঝে নাই, কিন্তু ডাকে ড্যাডি তুমি কোথায়, ড্যাডি আসো, কোক চিজ নিয়ে, ড্যাডি তুমি কোথায়, বাবা আসে না কেন, বাবা তুমি আসছো, যেটা খাইব দৌড় দিয়া নিয়ে আসতাম। হয়ে গেছে খাবারে, ছেলে মেয়েদের দুঃখ হয়ে গেছে, কেন এমন হইলো। দাদার বাড়ি আসবো, বলতো না আমার কলিজাকে কষ্ট হইব, আর এই ছাড়া চলতে পারে না, ওদের নিয়ে আসবো না, ওরা নিয়ে আসবো না, ওরা এসি ছাড়া অনেক কষ্ট হয়ে বড় গরমে। আমি দেশে বাড়ি ঠিক করে নেই, এসি লাগাই নিমু, একটা গাড়ি কিনবো, আমার বাবাও গেছি তা নিমু আমি, ওরা কোনোদিন কষ্ট পাইব না। দোয়া পরে আল্লাহর নাম লো, এখন এটা তো আর আল্লাহ রে, আল্লাহ রে, ও আল্লাহ কেমন করবো, কেমন করবো, আল্লাহ, আল্লাহ তুমি কি করলা, ও আল্লাহ তুমি কি করলা, কি করলা, কাম করলাম, তুই উঠেস না গে, আল্লাহ রে। সব আপনার কাজ করুন, আপনার কাজ করুন, আপনার কাজ করুন। আমার অনেক আতো চুল লাগেছে, তো আমি মনে করছি আতো তো চুল লাগেছে, আমি কি আমরা কিছু আমরা কথা কইতে শুনেছি বাইরে ভাই কথা কইতে ভালো, তো কোনো কিছু তো উনি নাই, আজকাল উনি কি আবার কোনো অ্যাক্সিডেন্ট করছে, তো আমি মনে করছি হাসপাতাল বুঝে লয়ে গেছে, অ্যাক্সিডেন্ট করতে তুই একটু মনে হয় আমার বাইরের জন্য চলে গেছে, আমরা জানি না, আমরা জানি না। ওই যে বলে ফেসবুক মাসে ছাড়ছে, হ্যাঁ তো আমরা বলছি বাইরে গাছের পাতা ওঠেন, আমার বাইরে কারণ আমার ভাই শোনা ছেলে মেয়ে আবু কালাম ভাই, কয় ছেলে মেয়ে? ছোট না? হ্যাঁ ছোট। ঢাকা কি ব্যবসা করতো নাকি চাকরি নাকি? হ্যাঁ চাকরি করতো, এয়ারপোর্ট চাকরি করতো, পড়ালেখা করছে না, ঢাকায় সবক্ষণ পড়ালেখা করছে, দেশে থাকতো না বেশি, ঢাকায় থাকতো বেশি। এটা টোটালি আমি বিষয়টাকে দেখছি বিগত সরকারের, ফ্যাসিস্ট সরকারের টোটালি অব্যবস্থাপনার কারণে আজকে এই অবস্থা। এই মেট্রো রেলের সাথে জড়িত
সংশ্লিষ্ট ঠিকাদার, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা কর্মচারী এবং বিগত সরকার যারা দায়িত্বে ছিলেন সকলেই এর জন্য দায়ী এবং এই মৃত্যুর জন্য সকলকে দায়ী করতে হবে। এবং বর্তমান সরকারের কাছে এই পরিবারটার পাশে দাঁড়ানোর জন্য আমি আহ্বান করছি এবং ভবিষ্যতে যেন এই ধরনের দুর্ঘটনা না ঘটে, মেট্রো রেলটাকে পুনরায় আবার নতুন করে এটাকে নিয়ে ভাবার জন্য সরকারকে অনুরোধ করব। আমাদের জানাজা মোটামুটি একবার গতকালকে আপনার রাত 10টা বাজে ওখানে যেখানে বসবাস করেন নারায়ণগঞ্জ পাঠানপুরিতে ওখানে জানাজা হয়েছে এবং আমাদের নিজ গ্রামে আমরা রাত 1:15 মিনিটে আসি, সারা রাত্রে এখানে ছিলাম। জানাজার এলাকায় ভিতরে মাইকিং করা হয়েছে। আমার জানাজা কিছুক্ষণ পরে সকাল 9টা ভিতরে আরম্ভ হবে এবং ওনার দাফন নড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদে গুরুস্থানে দাফন করা হবে। আবুল কালাম আজাদ আমার চাচাতো ভাই, আমার জগন্নাথের ছাত্র ছিল, খুব ভালো ছিল। ও বিয়ের পরে নারায়ণগঞ্জে সেটেল, ওর ঢাকাতে ওর ব্যবসা ছিল, এই জন্য ঢাকা নারায়ণগঞ্জে যাতায়াত করতো। আজকে টেলিভিশনে খবর পাইয়া আমরা জানতে পারলাম যে আবুল কালাম আজাদ মেট্রো রেলের স্প্রিং ওখান থেকে পড়ে ওর মাথায় আঘাত করে ও ওখানে মারা যায়। এখন আমাদের প্রশ্ন হচ্ছে এই মেট্রো রেলের দায়ভার আমার এই ভাইয়ের নিতে হবে। আমার এই ভাইয়ের ছোট ছোট দুটা বাচ্চা, একটা 3 বছরের, একটা 5 বছরের, এরা কিভাবে লালন পালন হবে এই দায়ভার মেট্রো রেল কোম্পানির এবং মেট্রো রেল অধীনেই আমরা আপনাদের মাধ্যমে এটার ক্ষতিপূরণ চাচ্ছি। হয়েছে আমাদের সারা দেশবাসী এটা নিয়ে ব্যথিত, স্বাভাবিকভাবে শরীয়তপুরের নড়িয়াবাসীও ব্যথিত। আমাদের উপদেষ্টা স্যার এই পরিবারকে তার সঙ্গতি অনুসারে সহযোগিতা প্রদান করবেন। আমরা স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসন এবং এখানকার উপজেলা প্রশাসন এই পরিবারের পাশে আছি। তার আমাদের সরকারের সাধ্য অনুসারে তাদেরকে সহযোগিতা প্রদান করা হবে এবং আজকের এই জানাজাতেও আমাদের পক্ষ থেকে সামান্য কিছু সহযোগিতা আমরা প্রদান করেছি।